ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম বেলায়েত হোসেন। আমরা কথা বলবো তার সাথে। বেলায়েত, সাতক্ষীরায় রিমালের প্রভাব এবং দুর্যোগ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিস্তারিত জানাবেন। দিশা, ইতিমধ্যে সাতক্ষীরাতে কিন্তু রিমালের প্রভাব পড়তে শুরু করেছে। গুড়ি গুড়ি বৃষ্টির সাথে যে দমকা হাওয়া, সেই দমকা হাওয়াতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর পানি কিন্তু উত্তাল হয়েছে। আসলে এর আগে যখন জোয়ার ভাটা ছিল তখন কিন্তু এই প্রভাবটা ছিল না। এখন জোয়ারের পর জোয়ার হওয়ার সাথে সাথে কিন্তু নদীর পানি কিন্তু উত্তাল হতে শুরু করেছে। আসলে প্রশাসন থেকে বলছে যে ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে 887টি স্থায়ী এবং অস্থায়ী মিলে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে সেগুলোতে যাতে মানুষজন দ্রুত নিরাপদ স্থানে পৌঁছান এবং সেগুলোতে আশ্রয় গ্রহণ করেন, সেজন্য কিন্তু ইতিমধ্যে মাইকিং সহ বিভিন্ন ধরনের সতর্কতা বার্তা জারি করা হচ্ছে। আপনাকে আরো জানিয়ে রাখি যে ইতিমধ্যে আসলে সাতক্ষীরাতে কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এই বিপদ সংকেতের পরপরই কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক শুরু হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় কেন্দ্রে যাওয়া শুরু করেছেন। আমরা যতটা জেনেছি যে সতর্কতার যে বার্তা, সেই বার্তাটার পরপরই কিন্তু মানুষ আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। সকালে আমরা জেনেছিলাম তখন কিন্তু মানুষ কেউ আশ্রয় কেন্দ্রে যেতে আগ্রহ প্রকাশ করেনি, কিন্তু বারবার যে বিভিন্ন মাধ্যমে তারা সতর্কতার যে বার্তাটা শুনতেছেন, তারা বুঝতে পেরেছেন যে আসলে দুপুরের দিকে এই আঘাতটা হানতে পারে। সে কারণে কিন্তু মানুষ দুপুরের মধ্যেই আর কি আশ্রয় কেন্দ্রে যাবেন, এরকমটি আসলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ঘূর্ণিঝড় এবং বন্যা, খরা, এসব বন্যা এবং জলোচ্ছ্বাস এসবের সাথে যুদ্ধ করেই কিন্তু এই অঞ্চলের মানুষ টিকে থাকেন। তো আসলে টিকে থাকেন, কিন্তু আসলে দুর্বল ভেরিবাদ কিন্তু তাদের ভয়ের কারণ হয়। যদিও একটি কাজ শুরু হয়েছে, সে কাজটি এখনো সম্পূর্ণ হয়নি। এটি সম্পূর্ণ হলে এই অঞ্চলের মানুষের কিছুটা স্বস্তি দিবে বলে আমরা মনে করছি। তো বেলাল, আপনাকে ধন্যবাদ।